হ্যালো দর্শক বন্ধুরা, সকলকে জানাই আদাব, নমস্কার ও জুজু। গত বুধবারে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রসূতি মায়ের সেবার উপর একটি কর্মশালার আয়োজন করা হয়। উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন সিনিয়র স্টাফ নার্স জনাবা সুমনা দেবী চাকমা এবং জনাবা মুন্না দত্ত। দেখুন ভিডিওটি, আপনাদের ভালো লাগবে। তাহলে আমরা সারবার কিন্তু অবশ্যই আমার গর্ভকালীন সময় আমাদের হচ্ছে যে ন্যূনতম না পারলেও 4 বেলা আমরা 4 বার মোট মিলে 4 বার গর্ভবতী শেখাবে আসবো। গর্ভবতী শেখাবার সময় আমরা কি দেখবো হচ্ছে যে মার ওজনটা ঠিক মতো বাড়তেছে কিনা বাড়তেছে না, মার কোনো প্রেশার হাই প্রেশার আছে কিনা, প্রেশারটা আমরা মেপে দেখবো কমলো কিনা বাড়লো। তারপর হচ্ছে যে আমরা দেখবো হচ্ছে যে মার কোনো বিপদ চিহ্নগুলো আছে কিনা, যে কোনো পা কোনো ফুলে যাচ্ছে কিনা, শরীর কোনো ফুলে যাচ্ছে কিনা, বা কোনোখানে কোনো অকারণে কোনো রক্তকরণ হচ্ছে কিনা, ঠিক আছে, কোনো জ্বর আছে কিনা, কোনো খিচুনি হয়েছে কিনা, এগুলো আমরা সব জিজ্ঞেস করে নিব মা থেকে, ঠিক আছে। আমরা গর্ভবতীর মার ফ্যাট মেপে দেখবো যে ঠিক মতো ফ্যাটটা আমরা যে ফ্যাট যে গর্ভের সাথে সাথে যে বেড়ে যায় ওইটা বাড়তেছে কিনা বাড়তেছে না, ওজনটা দেখবো ঠিক মতো সে বাড়তেছে কিনা বাড়তেছে না, ঠিক আছে। আমরা যে সম্ভাব্য যে একটা ডেলিভারি তারিখ দিব এবং সে তারিখ বরাবর এর ডেলিভারিতে সে আসতে যাবে, এই ডেলিভারিতে সে সময়টা আসতেছে কিনা আসতেছে না, এই সবগুলো আমাদের পর্যবেক্ষণ করার জন্য আমরা বলি যে গর্ভকালীন অন্তত 7টা চেক আপ সেটা হবে, ঠিক আছে। 7টা চেক আপ আমাদের হয়ে যাবে। আমরা 7টা চেক আপ কখন আসবো? আবার এইটা না যে আমি গর্ভ হয়েছি, আমি সেই 7 মাস 8 মাস 9 মাসের ভেতরে আমার যখন ডেলিভারি হবে তখন আমি 4 মাস আসলে ওটা হবে না, ঠিক আছে, তখন 4 বার আসলে ওটা হবে না। সেক্ষেত্রে আমি কি করবো, আমি যখন জানবো যে আমি মা হতে যাচ্ছি, ঠিক আছে, আমি মা হতে যাচ্ছি, আমি মা হবো, সেক্ষেত্রে কখন আমরা যখন 3 মাস 4 মাসের পরে আমরা বুঝি না যে আমি মা হতে যাচ্ছি, বা ঘরে সবাই জানতে চাই যে মা হচ্ছে, ঠিক আছে, বলে যে ঘরের নতুন অতিথি আসতেছে, সেক্ষেত্রে তখন কখন দেখবো যে নতুন অতিথি আসলে আসতেছে কিনা ওইটা আমরা ঠিকঠাক জানার জন্য তখন কি করি, আমরা হাসপাতালে চলে যাই বা ডাক্তারের কাছে চলে যায়, পরীক্ষা নিরীক্ষা করি যে আদৌ আমি মা হচ্ছি কিনা। তখন কয়টা গেল, একটা চেক আপ চলে গেল, ঠিক আছে। এরপরে একটা চেক আপ যাওয়ার পরে এরপরে আমরা যখন 6 মাস 7 মাসে পড়বো আমি, তখন কিন্তু একটা গেল ধারাবাহিকতা। যখন আমি আবার 6 মাস 7 মাসে পড়বো কখন আসবো, তখন আমি আবার 2 বার আসবো যে 6 মাস 7 মাসে আমার বাচ্চাটা আদৌ সে বড় হচ্ছে কিনা হচ্ছে না, ওজনে বাড়তেছে কিনা বাড়তেছে না, ঠিক আছে। তাহলে কয়টা গেল, 2টা গেল, আর বাকি আছে 2টা। বুঝছেন, আমি কিন্তু প্রথম একটা বলে দিচ্ছি যে আমি গর্ভবতী কিনা, আমি ওইটা চেক আপ করতে আসছি, আদৌ আমার পেটে বাচ্চা আছে কিনা আমি এটা কনফার্ম হয়ে নিয়ে আগে। এরপরে একটা গেল, এই 2টা গেল কি 6 থেকে 7 মাসের ভেতরে, কি জন্য আমার বাচ্চাটা ঠিক মতো বড় হচ্ছে কিনা এবং সে সুস্থভাবে বড় হচ্ছে কিনা, মা সুস্থ আছে কিনা, ওটা দেখার জন্য আমি 2 বার আসবো। এরপরে আমরা 3 বারে কখন আসবো, 8 মাসে যখন আসবো, 8 মাস একদম সন্তান অবস্থা, যে আমার বাচ্চার পজিশন আমার ঠিক আছে কিনা নাই, যে নর্মাল ডেলিভারি হওয়ার জন্য যে যতগুলো যে পজিশন লাগে ওই পজিশনগুলো ঠিক আছে কিনা এটা দেখার জন্য আমার 8 মাসে আমি 3য় জায়গাতে আসবো। এবং মা ঠিক মতো খাচ্ছে কিনা খাচ্ছে না, সে পুষ্টিকর খাবারগুলো নিচ্ছে কিনা নিচ্ছে না, ঠিক মতো বিশ্রাম নিচ্ছে কিনা নিচ্ছে না, ঠিক আছে। এই 7 মাসের মধ্যে আমরা অবশ্যই মাকে বলে দিই কি মা দুপুরে একজন গর্ভবতী মা দুপুরে অবশ্যই সে 2 ঘন্টা বিশ্রাম নিবে, ঠিক আছে, সে 2 ঘন্টা বিশ্রাম নিবে, সকাল বিকাল একটু সে হালকা হাঁটবে এবং সে দৈনন্দিন যে টুকটাক কাজগুলো সে ঘরের যেগুলো কোনো বাড়ি কাজ না সেগুলো সে করবে এবং সে 8 ঘন্টা রাতে একদম সুখসার 4 ঘন্টা ঘুমাবে। দুপুরে আবার ওই 2 ঘন্টা হিসাব করা লাগবে না, 2 ঘন্টা হচ্ছে যে ওটা আলাদা, সে এমনি বিশ্রাম নিবে, বিশ্রাম নিয়ে যে শক্তিটা সে পাবে ওই শক্তিটা ওই গর্ভ যে সন্তান আছে ও পেয়ে যায় ওই শক্তিটা। এই জন্য আমরা বলি যে মাদের কি 2 ঘন্টা বিশ্রাম নেওয়ার জন্য এটাই বলি যে ওই শক্তিটা যেন বাচ্চার কাছে চলে যায়। 2 ঘন্টা যে বিশ্রাম নিবে ওইটা কিন্তু বাচ্চাই পাবে, মা যখন নিবে বাচ্চাই পাবে, ঠিক আছে। এরপরে লাস্টটা হচ্ছে যে আপনার যে 9 মাসে আমাদের সেবা একদম যখন আমি ঠিকঠাক করবো যে 9 মাসের মধ্যে যে এটা কি আমার হসপিটালে আমার ছোট হসপিটালে ডেলিভারি হবে না স্বাস্থ্যকেন্দ্রে ডেলিভারি হবে না কি এটা মেডিকেল কলেজে টার্সিয়ারি লেভেলের ডেলিভারি হবে, যখন আমি মাকে চেক করবো, বাচ্চা যখন শ্বাস প্রশ্বাস চেক করবো, সব কিছু চেক করার পরে যখন দেখবো যে সব কিছু ঠিক আছে ওই ক্ষেত্রে আমরা সিদ্ধান্ত নেওয়ার জন্য তখন একদম চতুর্থ ভিজিটের জন্য তখন আমার ঠিক করা লাগবে। এর মধ্যে আমার হচ্ছে যে যদি রক্ত লাগে রক্তদাতা কে হবে আমার ওটা ঠিক করে রাখা লাগবে। আমি যখন ডেলিভারি করব আমাকে খেয়ে নিয়ে যাবে, সিএনজিতে করে যাব না টমটমে করে যাব ওটা একটা ঠিক রাখবো। যে ওই টমটমওয়ালাকে আমার বলা লাগবে যে ভাই রাতে 2টা হোক 3টা হোক যে কোনো আমি কল দিলে ডাকলে একটু আসিয়ে
যে আমার এখানে একটা ডেলিভারি রোগী আছে যেগুলো সময় আমার চাওয়া লাগতে পারে। এবার স্বামী কী করা লাগবে, স্বামীর যেগুলো সময় কিছু টাকা অবশ্যই জোগাড় করা লাগবে, যে যদি আমার মোট টাকা লাগে ডেলিভারির সময়, যদি নর্মাল না হলেও যদি সিজার হয় বা নর্মাল হওয়ার ক্ষেত্রে যদি টাকা লাগে সেক্ষেত্রে আমার কিছু টাকা জোগাড় করে রাখতে হবে। এটা হচ্ছে যে স্বামীর কর্তব্য। আর শাশুড়ির কর্তব্য কি, কারো সে উন্নত যেন সাপোর্ট দিয়ে রাখে, ইয়েটা দিতে পারবে। বুঝা গেছে অন্তত 7টা পিজিতে আপনারা আসবেন, 4টা সেট আপ, 4টা। এর মধ্যে যদি আপনাদের মধ্যে যদি মার কোনো অসুবিধা হয়, কম নড়তেছে, আমার সকাল থেকে তো বাচ্চা ভালোই নড়ছিল, তাহলে দুপুরে কেন কম নড়তেছে, বা আমার তো দুপুরে ভালো ছিল রাতে কেন কম নড়তেছে, বা আমার কেন নিঃশ্বাসটা বাড়ি বাড়ি লাগতেছে, সেই ক্ষেত্রে ওই সারবারে যে চান না, যদি কোনো সমস্যা হয়। ঠিক আছে, এই হচ্ছে যে আপনাদেরকে এই বার্তাটা দিয়ে দিলাম। এটা ভালো করে দিয়ে এটা বাসায় দিয়েও আপনারা জানাই দিবেন। এটা হচ্ছে আমাদের মেডিকেলের থালা মডেল বলে, কারণ হচ্ছে যে আমরা বাংলাদেশের মানুষরা আহামরি কি পয়সাওয়ালা না, গরিবের মাঝামাঝি ধরনের যা পায়, সেই ক্ষেত্রে জন্য এটা একটা থালা। ঠিক আছে, ধরেন আপনি ভাত খান, আমি ভাত খাই, এরকম একটা প্লেট, এই প্লেটের মধ্যে অর্ধেক করে ভাগ করছে। আমরা তো বেশি ভাত খাইতে ওস্তাদ, ঠিক আছে, এই জন্য ভাতটাকে অর্ধেক বানাই ফেলছে, অর্ধেক বানায় পুরো অর্ধেকটা কি করছে তরকারি বানাইছে। এই যেমন ধরেন এই যে ডাল, শাক, সবজি, এটা তো আমরা সবাই কিনতে পারি, সবার খাবার একটা ইয়ে আছে। ঠিক আছে।